যারা আমার বুড়িমা গজল শুনেছেন তার আগে একটু বলে দিই আমি, নবীর জামানায় এক বুড়ি ছিল। নবীর জামানার এক বুড়ি, সে বুড়ি আবার আমার বুড়িমার বুড়ি নয়, সে বুড়ি আমার সাংঘাতিক বুড়ি। একদিন হঠাৎ করে বুড়িমা তার যা যেখানে আসবাবপত্র সামানপত্র একটা গাঁঠুরি একটা পোটলাই করে বেঁধেছে, বেঁধে ওই পোটলাটা নিজের মাথায় নিল, নিয়ে একটা লাঠি ধরে ধরে টুকটুক টুকটুক করে মরুর পথের উপর থেকে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির হয়ে গেল। বুড়িমা কোথায় চলেছো বুড়িমা? এই খড়খড়ে রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ, তোমার চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা, ঠক ঠক করে কাঁপছো, তাতে ভারী একটা বোঝা তোমার মাথায়। ও বুড়িমা তুমি কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা বাজে ছেলে, সে কলেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তার মনে একটু দয়া মায়া কিচ্ছু নেই, খুব খারাপ ছেলে। তার উপর নাকি কলমা না পড়লে সবার ধরে ধরে কতল করে দিচ্ছে, মেরে দিচ্ছে। ওই জন্যই ওই মোহাম্মদের জামানায় আমি থাকবো না, ওই বদমাইশ ছেলের জামানা থেকে আমি আজকে চলে যাব। ওই জন্য আমি গাঁঠুরি নিয়ে ওর গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছি। ছোট্ট একটা ঘটনা, এই গজল থেকে আমরা শিক্ষা নেব দয়ার নবীর আদর্শ, আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত। এই গজলটা শোনার পর আমি আপনাদের গজলের বই উপহার করবো ইনশাআল্লাহ। শুনতে থাকি গজলটি। একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা। চলো মা কোথায়, হাজি পোছা চলো মা কোথায়, মুহাম্মাদের জালায় আমি থাকবো না, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা। হাজি পোছা চলো মা কোথায়, হাজি পোছা চলো মা কোথায়, মুহাম্মাদের জালায় আমি থাকবো না, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা। ও বুড়িমা ঠক ঠক করে তো কাঁপছো বুড়িমা, তুমি এত ভারী একটা বোঝা মাথায় নিয়ে কেমন করে যাবে বুড়িমা? বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে আমার যতই কষ্ট হোক ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে আমি থাকতে চাই না। ওর মতো খারাপ ছেলে বদমাইশ ছেলে দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। ওর মনে একটু দয়া মায়া কিচ্ছু নেই, শুধু লোকে ধরে ধরে মারে, শুধু লোকে ধরে ধরে কতল করে। আমার কষ্ট হলেও আজকের আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে থাকবো না, দেশ ছেড়ে চলে যাবো। তারপর দেখেন কি হয়। গোটি গোটি পায়ে তত মরর পথ ধরে, যেন দেহ নিয়ে পড়ে জানুয়ে পড়ে, গোটি গোটি পায়ে তত মরর পথ ধরে, যেন দেহ নিয়ে পড়ে জানুয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টে জ্বালায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা। হাজি পোছা চলো মা কোথায়, হাজি পোছা চলো মা কোথায়, মুহাম্মাদের জালায় আমি থাকবো না, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা। ও বুড়িমা গাঁঠুরি নামাও। কেন রে বাবা? বলে বুড়িমা তোমার কষ্ট থেকে আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না বুড়িমা। ও বুড়িমা তোমার যাওয়া লাগবে না, তো কষ্ট করতে হবে না বুড়িমা, তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও, ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা। ও বুড়িমা তুমি কোথায় যাবে? আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়ি বলছে, বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমি আমার জীবদ্দশায় তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তা তোর মনে যখন এত দয়া মায়া, তা তুই একটু নবী হতে পারলি নি?
তুই তোর মতন ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো? হ্যাঁ? তুই একটু নবী হতে বললি নি? তোর মনে এত দয়া মায়া। লোকটা চুপচাপ কোনো কথা বলে না। বুড়িমা ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় তোলো। বুড়িমা ওই ভারী গাঁঠুরি সেই মানুষটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো। এক পা করে হাঁটে বুড়ি আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়। কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়। তারি বোঝা মাথায় চলো কোথায়, চলো কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো না। কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়ি বলছে আমার গাঁটুরি নামাও, আমি আর যাবো না, আমার এই পর্যন্ত গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা তাহলে তুমি যাও, আমি বাড়ি যাই। বুড়ি বলছে খোকা দাঁড়া 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 একটু দাঁড়া দাঁড়া। কি হলো বুড়িমা? আচ্ছা খোকা তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, এই খোকা তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে আমার এই ভারী বোঝা নিজের মাথায় নিয়ে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি। এই খোকা তা তুই তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন? একটু বল না বাবা, তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, একটু বল না, তোর পরিচয় কি? লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাসর বান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তোমার মনে কেন এত দয়া মায়া, তুমি কে? ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বল না বাবা তুই কে? তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি লিখে শুনবেন। পৌঁছে গেল জগবরে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল জগবরে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয়। কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়। তারি বোঝা মাথায় চলো কোথায়, চলো কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো না। কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শের কথা শোনাচ্ছি। ও ভাই এই কথা শুনে বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয়? কিডনি ফিডনি বাস্টে মরে যাবে না ওখানে? হ্যাঁ সারাটা রাস্তা যে বুড়ি নবীকে গালাগাল করতে করতে গেল, আর সেই নবী বুড়ির বোঝা মাথায় নিয়ে বুড়ির গালাগাল শুনতে শুনতে এগিয়ে নিয়ে গেল। হ্যাঁ যখন বুড়িমা জিজ্ঞেস করলো খোকা তোমার মনে এত দয়া, তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে, আমি সেই ব্যক্তি, আমি তোমার শত্রু, আমি হলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে ও বুড়ি তো ওখানেই হার্ট ফেল করে মরে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ ও বুড়ি আর বেঁচে থাকবে বলে মনে হয়? ভয় পেয়ে গেল। এই কিছুদিন আগের কথা, ভাইরা যারা ফেসবুক ইউজ করে ভাই বোনেরা ওরা জানে, এখনো রিলসে পাওয়া যায়। কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে নিজের মতো, পেছনে একটা ছেলে বলে 63। মনে আছে ভাই? হ্যাঁ 63 বুড়ি কথা। ও যাচ্ছে ওর মতন পেছনে বলে 63, আর বুড়ি মা ঘুরে ওইরকম গালাগালি দেয়।
আচ্ছা ধরে নেন এক্সাম্পল স্বরূপ 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মনে করছে দুর্হাতর গ্রামে আমি আর থাকবো না। বুড়িমা যা যেখানে আসবাবপত্র ছিল একটা পটলাই করে বেঁধে বুড়িমা এখন গজগজ করতে করতে চলেছে। যে 63 করে রাগাতেও মনে করছে বুড়ি তো আমার ভালো করে কোনোদিন দেখতে পাইনি, একটা কাজ করি, বুড়ি যখন আমার জন্য গ্রাম ছাড়া হচ্ছে বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। গিয়ে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও। বুড়ির ব্যাগটা নিল, বুড়ির হাতটা ধরে এগিয়ে যায়, বুড়ি এক পা করে হাঁটে আর এরে গালাগাল করে। বুড়ি তো জানে নেই সেই ব্যাটা। এখন আমার নবীর মতো বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না, থোবড়া গুঁড়ো করতে হবে না একদম। এটা আমার নবীর আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল, যখন গন্তব্যে পৌঁছে গেল, বাবা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না, তুই আমাকে ক্ষমা করে দে। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথায় কবি লিখছি শুনবেন। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। বলে তাই অথবা ইমরান, বলে তাই অথবা ইমরান, চলো নবীর পথের দেশা, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা। তারি বোঝা থায় চলো কথায়, চলো কথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো বাঁধা, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা, আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা। ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা, আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা। ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। কত সুন্দর নাম তব রেখেছে মহান রব, যেটা মেরি রোশনীতে আলোকিত হলো সব। কত সুন্দর নাম তব রেখেছে মহান রব, যেটা মেরি রোশনীতে আলোকিত হলো সব। সেটা মেরি ওসিলায় আলোকিত হতে চায়, সেটা মেরি ওসিলায় আলোকিত হতে চায়। অধমে গোলাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা, আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা। ও গো রাসূলে আকরাম জানাই হাজার
সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম শামসুদ দুহা বদরুদ জাম মুজাম্মিল ও মুদ্দাসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনির শামসুদ দুহা বদরুদ জাম মুজাম্মিল ও মুদ্দাসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনির রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন তুমি খায়রুল আনাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাগা খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাগা খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরা জাগালা দিল বিদায় তুমি এলে এ ধরা জাগালা দিল বিদায় ও বরাতে আলাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম মাশাআল্লাহ শুনলেন একটি নাত রাসূল সুন্দর কালাম।